বানুড়িপাড়ায় আমি ঘুরেছি যে কোনো ভালো প্রতিষ্ঠান আছে কিনা। আমি বলতেছি আমার প্রতিষ্ঠানই ভালো, সেটা আমি কখনো বলবো না। আমার চাইতে হয়তো ভালো প্রতিষ্ঠান থাকতে পারে, কিন্তু আমি বলি এটাই যে আপনারা যদি আপনার সন্তানকে দিতে চান তাহলে অবশ্যই ভালো একটা প্রতিষ্ঠান দেখবেন। আমার প্রতিষ্ঠানে ঘুরে যেতে পারেন। আমরা অনেক ছাত্রকে এবার ফেরতে দিয়েছি, কেননা আমি চাই না যে বস্তিখানা বানানোর জন্য। আমি যে 5টা ছেলে পড়াবো, 5টা ছেলে ভালো মতন পড়ব, সেই জায়গা থেকে আমার ওই চাহিদাটা কখনোই আসবে না ইনশাল্লাহ। যে চাহিদার জন্য মাদ্রাসার ছেলেগুলি মানুষ হবে না, কিন্তু হুজুরের ধান্দা একটা থাকবে, ছাত্র ভর্তি করাইতে পারলেই হয়, ছাত্র পড়ুক আর না পড়ুক, মানুষ হোক কিংবা না হোক, এটা কখনো থাকবে না। এটা আমি কখনো করবো না ইনশাল্লাহ। সেই জায়গা থেকে আপনাদের ছোট্ট সোনামণিদেরকে যেহেতু আমার কাছে দিয়েছেন, আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে বাংলাদেশের শ্রেষ্ঠ স্থানীয় কিংবা বড় প্রতিষ্ঠানের সাথে কম্পেয়ার যদি নাও করি, আমি আমার বানুড়িপাড়ায় আমি থাকি। আমি তো আর বানুড়িপাড়া থেকে দূরে থাকি না। বানুড়িপাড়ার ভিতরে যেহেতু আমি থাকি, এই বানুড়িপাড়ার ভিতরে যদি কোনো প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠানের আলোকে বলতে পারবো যে বানুড়িপাড়া যদি 20টা প্রতিষ্ঠান থাকে, তাহলে 20টা প্রতিষ্ঠানের ভিতরে আমরা মেহনত করি সেই জায়গা থেকে। তো কার প্রতিষ্ঠান ভালো কার প্রতিষ্ঠান খারাপ এটা আমার বলার দরকার নেই, কারণ আমি চাই আমার কাজ থেকে সফলতায়। যারা বেশি কথা বলে তারা কাজ কম করে, কিন্তু যারা কাজ বেশি করে তারা কথা কম বলে। আমি আপনাদের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, আপনাদের সন্তানেরা পরীক্ষা দিয়েছে, হিফজে পরীক্ষা দিয়েছে, নাজেরায় মক্তবে পরীক্ষা দিয়েছে। আমরা, আপনারা জানেন, গত কিছুদিন আগে আমরা হিফজের নতুন বাচ্চাদেরকে দিয়েছিলাম হিফজ। সেখানে নতুন বাচ্চারা 10 জন হিফজ নিয়েছে। তো ওখানে 10 জন হিফজ নিয়েছে, আর পুরাতন আমাদের প্রায় 20 জন প্লাস, কেননা 3 জন পরীক্ষা দেয় না। আপনারা জানেন যে আমাদের মাদ্রাসা থেকে এবার 2 জন ছেলে 2 জন না 3 জন ছেলে এরা শুনাইতে আসছিল। কাউসার, শিহাব, তারপরে হলো বেল্লাল, এরা শুনাইতে আসছিল। তো সেই জায়গা থেকে তাদেরকে শুনানোর পরেই আমরা দাখিলে ভর্তি করাই দিয়েছিলাম। ওরা পরীক্ষা দিয়েছে। এটা পারা যায়, যদি হাফেজ হয়ে যায় তখন আপনাদের ভিতরে অনেকে কাজ করতে পারে, তাহলে আমার ছেলেটাও তো ভর্তি হওয়া যায় না, সেটা হওয়া যাবে না। হাফেজ হইলে যদি এরকম সম্ভব হয় যে হাফেজ সে শোনাচ্ছে, হিফজের জায়গাটা অনেক চাপ থাকে, কিন্তু শুনানির সময় অনেক চাপ কম থাকে। তো আপনারা হাফেজা হইলে অবশ্যই এই জিনিসটা বোঝানো সম্ভব হইতো, কেননা হিফজের সবক, 7 সবক, আমুক্তা এগুলো দিয়ে অন্য কোনো সাবজেক্ট পড়াটা বড় কঠিন। এখন অনেকে বলবেন হুজুর যারা হিফজের সাথে জেনারেল পড়াচ্ছে বা এরকম জেনারেলও আছে হিফজ পড়াচ্ছে, আপনি তাদেরকে কি ফলো করেন না, বা আপনি কি তাদের সম্পর্কে অবগত নন? আমি বলবো আমি সব কিছুই জানি, কারণ আমার জীবনটাই শুরু হয়েছে হিফজ প্লাস জেনারেল যে মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে আমার সেটা জানা, কিন্তু আপনারা জানা নেই যে একটা ছেলের মাথায় সকাল বিকাল দুপুর ক্লাস করার পরে সেই ছেলেটাকে আপনি এত চাপ কিভাবে দিবেন? এত পাগল হয়ে যাবে। আপনি নিজে পড়তে পারেন, আপনি যদি আমাকে বলেন, আমাকে যে আমি পড়েন, এটা সম্ভব? এটা সম্ভব না। ছোট্ট একটা বাচ্চা, তার সকালে সেই উঠে, সকালে ওঠার পরে আপনার আবার যাই দেখা যায় সে ফজরের পর থেকে ক্লাস করতেছে, এর ভিতরে খাবারের ছুটি, এর ভিতরে একটু ঘুমায়, ঘুম থেকে ওইটা গোসলের পর আবার ক্লাস, এরপরে দুপুরে খায়। এই সব দিক মিলিয়ে আপনি কি চিন্তা করতেছেন একটা ছেলের মাথায়? এরপরে না হয় হিফজ, না পারে ইংলিশ, না পারে অঙ্ক। এই জন্য বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জালকাঠি এনএস কামিল মাদ্রাসা তথা নেসরাবাদ মাদ্রাসা, ক্যান্সার হুজুরের মাদ্রাসা, যেটা জালকাঠিতে অবস্থিত, সেইখানে হাফেজদের জন্য সুবর্ণ একটা সুযোগ যে 1 বছরে একটা কোর্স করেই তারা আবার 8 কিংবা 9-এ ভর্তি হবে, দাখিল পরীক্ষা দিতে পারবে। সেই জায়গা থেকে আমি বলবো যে আপনাদের ছেলেকে এরকম একটা পর্যায়ে নেন যে তাড়াতাড়ি আগে হিফজ হোক। আমাদের এখানে অনেক ছেলে দিয়েছেন, যেমন আবদুল্লাহ রায়ানের বয়স এখনও হয় নাই হিফজে দেওয়ার জন্য, সালমান ফার্সির বয়স এখনও হয় নাই হিফজে দেওয়ার জন্য। এরপরে আছে এরকম আরও কিছু ছেলে আছে, এই লাবিব আছে, তারপরে হলো ওই রিফাত আছে, আবদুল্লাহ, এই ওনার কি, তোমার নাম কি জানি, হ্যাঁ, সাদ আব্দুর রহমান। এরকম অনেক ছেলেরা আছে যে এদেরকে যদি কিছুদিন পরেও দেওয়া হতো কোনো সমস্যা হতো না,
এরা আদৌ কিছু বোঝে না। এবার কিছু ছেলে আছে আপনাদের চোখে হয়তো আপনার সন্তান এই জন্য বড় মনে হয় যে হুজুর বয়স তো 11 হয়েছে, আপনি নিজেও জানেন না আসলে ও আদৌ মানে ভালো মন্দ ডিফারেন্ট এখনও বোঝা শুরু করে নাই। হয়তো ও বড় হয়ে গেছে কিন্তু ওর বুঝটা এখনও সেই ছোটো বাচ্চাদের মতো, ওকে আপনি মাইরা বকা দিয়ে কখনো কিছু করতে পারবেন না। এই জন্য আমাদের জায়গা থেকে আসলে আমরা এতটুকু আপনাদেরকে বলতে চাই যে বানুড়িপাড়াতে আমরা যে প্রতিষ্ঠান শুরু করেছি আপনাদের ভালোবাসায়, আপনাদের একান্ত মহব্বতের জায়গা থেকে, আমরা একজন ছাত্র নিয়েও শুরু করেছিলাম না, সেই জায়গায় এখন ছাত্র জায়গা দিতে পারতেছি না। আমি এইমাত্র বলতেছিলাম যে আমরা কি করতে পারি, আমরা ভবন নিতে হবে, যে এমন লম্বা ভবন যে টিএনটি মোড় থেকে এই পর্যন্ত শুধু ভবন থাকবে, লম্বা ভবন ক্লাসের জন্য। তো আমরা সেই জায়গা থেকে শুধু অনুপ্রেরণা, আপনাদের এই ভালোবাসা না থাকলে সম্ভব ছিল না। আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে যেভাবে আমার হাতে আমানত হিসাবে দিয়েছেন, আমি সেই আমানতের খেয়ানত কখনো করব না এবং করার চেষ্টাও করি না। আমি সবাইকে বলি আমাদের যে অবজারভেশন ক্লাসটা থাকে সেই অবজারভেশন ক্লাসের পরে যদি ভালো না করে ইনশাল্লাহ, তাহলে আপনার সন্তানকে আপনি নিয়ে যাবেন। আমরা এই কথাটা প্রায়ই বলে থাকি যে বাচ্চাকে নিয়ে যাবেন, এই কথাটা এই জন্যই বলি যে আজকের এই নিয়ে যাওয়াটা আপনার জন্য সুখকর। কালকে আপনারা শুনলে একটা বিষয়, কালকে আমি এক গার্ডিয়ানকে রাত্র তখন 11:30 পৌনে 12টা বাজে, আমি মাদ্রাসা থেকে গেছি তখন প্রায় 1টার পরে। তো যখন আমি এই ফজরের নামাজের পরে মাদ্রাসা আসতেছি তখন ভাবতেছি যে আমি যে কথাগুলি বললাম কথাগুলি আসলে উনি কেমন করে নিচ্ছে। আমি বলছি আপনার ছেলেকে আপনি হিফজ পড়ানোটা ফরজ না, আপনার ছেলেকে আপনি কোরআন সহি করে পড়ানোটা ফরজ। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে কোরআনকে সহজ করেছি। এই কোরআনকে সহজ করার পরেও আল্লাহ তাআলা বললেন যে না, আমি তোমাকে কোরআনটা সবার জন্য না, সন্তানকে আপনি যদি এই মুহূর্তে দাখিলি ভর্তি করান, ক্লাস 4-এ বা 5-এ ভর্তি করান, তো সেই জায়গা থেকে আপনি একটা সময় দেখা যায় যে ও দাখিলে গোল্ডেন পাইলো, আলেমে A+ পাইলো, জালকাঠি নেসরাবাদে বা সার্সিনে ভর্তি করান, সেই জায়গা থেকে ফোনটা দেয়, সেই জায়গা থেকে যদি ও ভালো কিছু করে তাহলে আলেমে একটা গোল্ডেন পেলে জায়গা থেকে কথাটা বলতেছিলাম যে সে আলেমে যদি এটা ভালো রেজাল্ট করে সে মিশরে পড়াশোনা করতে পারবে, মক্কায় পড়াশোনা করতে পারবে স্কলারশিপ পেয়ে, যদি সে ভালো রেজাল্ট করে। দেখা যায় সার্টিফিকেটগুলি যখন ড্রপ করবে তখন যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ তাকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া যাবে। কিন্তু হিফজ পড়ে ওই যে আমি যে কথাটা রেস্টেনে কথাটা বলতেছি যে আপনার নিয়ে যাবেন, আমি আপনার সন্তানকে সময় নষ্ট করে বয়স নষ্ট করে এই অধিকার রাখি না যে সময়টা নষ্ট করার। এই জন্য যদি আজকে আপনার জায়গা থেকে আপনি নিয়েও যান, নিয়ে গেলে এমন হবে যে আপনি আমার জন্য দোয়া করবেন। কেন? আপনার ছেলেটা যখন মক্কা ইউনিভার্সিটিতে পড়বে, মদিনায় পড়বে, মিশর আল আজহারে পড়বে, তখন দোয়া করবেন। কেননা হিফজ পড়তে গিয়ে যদি এমন হয় যে আপনি সম্পূর্ণ 7 বছর 5 বছর এই সময়টা নষ্ট করতেছেন, তাহলে তো এটা দরকার নাই। মাদ্রাসার ইনকামের জন্য মান্থলি আপনি বেতনটা পে করবেন, এই জন্য আমি বলবো যে না আপনার ছেলের হিফজ হবে, আপনি টেনশন করেন না, অমুক সমুক এগুলি বলার চিন্তা ভাবনাই কোনো দিন আমি নুহু করি না। এর একটাই কারণ, আমার মা সবসময় আমাকে একটা কথা বলে, তুমি তোমার জায়গা থেকে যখন সৎ কাজগুলি করবে, আর তুমি যদি সৎ কাজ করতে গিয়ে দেখো এটি তুমি অনেক লস হচ্ছে বা অনেক বড় ধরনের ভুল করতেছো, তোমার চোখে, তোমার শয়তানে যদি তোমার চোখে বাধায় যে এটা ভুল, এটা মানে তোমার ক্ষতি হচ্ছে, তুমি ওইটা ক্ষতি মেনে নেবে না। কেননা আমাকে যদি শয়তান ধোকাও দেয় যে এত ছাত্র চলে যাবে, তোমার বদনাম হবে, তোমার মাদ্রাসা থেকে ছাত্র কমে যাবে, এই ভয় আমি কখনো পাই না। এর একটাই কারণ যে আজকে যদি আমি রাসেল ভাইকে বলি, রাসেল ভাই তাহসিন আবিদ ইনশাল্লাহ পরবর্তীতে মক্কা ইউনিভার্সিটিতে পড়বে, মদিনাতে পড়বে, রাসেল ভাই এই স্বপ্নটা এখন দেখতেছে না, কিন্তু যখন আমি দেখানো শুরু করবো আস্তে আস্তে তার ভিতরে এই কাজটাই করবে যে ও তো পড়া সম্ভব, ছেলেটা পড়া সম্ভব। কিন্তু ছেলেটা কেন সম্ভব না? প্রায় অসুস্থ থাকে, এই জন্য সম্ভব না। এই যে মানে কেন সম্ভব না এই কথাটা বললাম একটা উদাহরণ দিয়ে। আমি কালকে ওই গার্ডিয়ানকে এই কথাটাই বলছি, উনি বলছে তো হুজুর তাহলে আমি বাসায় গিয়ে ওর আম্মুর সাথে কথা বলে আমি আপনাকে জানাই। আমি চাই না একটা ছেলে 1 মাস হয়েছে সে একটা পৃষ্ঠা পড়তে পারে না, আমি নিজে 5 দিন হয়েছে, আউল কিয়া দিক্রু আলাইহিমি বাইনিনা বাল হুয়া কাদ্দাবুন আশির, এইটা 3 দিন যাবত সে সবক দিচ্ছে, তা তার সবক তার হচ্ছে না, সে পারতেছে না, তাকে ট্রাই করার পরেও আপনি দেখতেছেন হচ্ছে না।
তাহলে আপনি তাকে মাদ্রাসায় কেন রাখবেন? 3 মাস ট্রাই করছেন, দরকার হলে আরও 3 মাস আরও স্পেশালভাবে ট্রাই করেন। এরপরেও যদি না হয় তাহলে তার গার্ডিয়ানের সাথে কথা বলে তাকে অন্য লাইনে পড়াশোনা করান। কারণ আমার অধিকার এখানে নাই যে আপনার সন্তানকে মান্থলি আপনি বেতন দিবেন, আর সেই বেতন খেয়ে সময় নষ্ট করে আমি একটা সময় 2 বছর পরে আপনাকে 3 বছর পরে বলবো যে আপা এ দিয়ে হচ্ছে না, আপনি অন্য কিছু করেন। তাহলে 3 বছর আগেই তো আমি জানতাম, আইসিইউ ঢোকার আগেই তো জানতাম এই রুগী মৃত। কেন আইসিইউতে ঢোকানোর পরে আপনাকে বলতেছি পার ডে বিল হচ্ছে 50,000? কেন এটা বলতেছি? এই ব্যবসা যারা করে আল্লাহ তাআলা তাদেরকে জানি ওই মুমূর্ষু অবস্থায় ওই জায়গায় নিয়ে তাদের মৃত্যু দেয়। কেননা সন্তান এমন একটা সেন্সিটিভ জায়গা, আপনি নিজে না খেয়ে, নিজে ভালো বাজার না করে, নিজে ভালো জামা কাপড় না কিনে, নিজের সংসারে একটা খরচ না করে সেই জমার টাকাটা হয়তো এখানে দিচ্ছেন। সেই জায়গা থেকে আমি যদি চিন্তা করি আমি এই টাকাটা মাদ্রাসায় পড়াচ্ছি, তাহলে আমার উচিত মাদ্রাসার টাকাটা হালাল করে নেওয়া। আমি আপনাদেরকে আসলে এই কথাগুলি বলার কারণ, আপনারা আমার অভিভাবক, আপনার আমার সুখ দুঃখের সাথে, আপনাদের সাথে বলবো না কাদের সাথে বলবো। স্বাভাবিকভাবে আমরা আজকে অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি শেষ করে দিব। আমরা এই জন্যই আপনাদেরকে সকাল 7:30টায় সময় দিয়েছি। আপনারা এতটুকু চিন্তায় থাকবেন না, কখনো করবেন না, এতটুকু পরিমাণও চিন্তা করবেন না যে আপনার সন্তানরা এখানে এসেছে কতটুকু পরিমাণে লেখাপড়া করতেছে। প্রতিনিয়ত রেকর্ড হচ্ছে, প্রতিনিয়ত আপনাদের কাছে একটা রিপোর্ট যাবে। আমাদের জায়গা থেকে আমরা নবহিফজ আলাদা করেছি, যেখানে 3টা গ্রুপের পরীক্ষা নেই, শুধু তাদেরকে মূল্যায়ন করার জন্য। প্রথম সেমিস্টারে এত বড় আয়োজন করে তাদেরকে পুরস্কার দেওয়ার একমাত্রই কারণ তারা জানি বুঝে যে আমরা যেই প্রতিষ্ঠানটায় পড়ি সেই প্রতিষ্ঠানটা শুধু ভালোবেসেই পড়ানো হয়। মায়ের বকা এগুলি মাঝে মধ্যে যদি দেওয়া হয়, সেটা হয়তো আমাদের অতিরিক্ত ভুলের কারণে, অতিরিক্ত আমরা ওস্তাদের কথা না শোনার কারণে। আজকে আপনাদের কিছু অভিব্যক্তি নিব। এর ভিতরে আমি আপনাদের বলবো, যাদের সন্তান নিয়ে অনেক সময় আমাকে বলেন হুজুর দেখেন ওর পিঠটা কালো হয়ে গেছে, ওর দাগ পড়েছে বা ওকে মারছে, আমি আপনাদেরকে বলতে চাই ভাই, আপনার বাচ্চা আপনি 2 দিন মাসিক বন্ধ দিলে বা ঈদের বন্ধ দিলে আপনার কমপ্লেনের শেষ থাকে না, তাহলে আমার কাছে মাসকে মাস থাকলে আমি কি করব বলেন? এগুলি কন্ট্রোল করা বড় কঠিন। যাই হোক, আমরা অনুষ্ঠান শুরুর পর্যায়ে আছি, এখনও শুরু করতে পারিনি। আপনাদের সন্তানেরা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছে। আমাদের হিফজে পরীক্ষা দিয়েছে 20 জন এবং নবহিফজ যে 10 জন হিফজ নিয়েছে, তারা সবাই পরীক্ষা দিয়েছে, সবাই পাস করেছে। এবং তারা আলাদা গ্রুপ করে পরীক্ষা দিয়েছি এবং মক্তব বিভাগে পরীক্ষা দিয়েছে 16 জন। 16 জনের ভিতরে 3 জন ফেল করেছে। আর ইতে পরীক্ষা দিয়েছে 20 জন, এখানেও প্রায় 3 জন ফেল করেছে। 3 জন ফেল করার কারণ হলো 2 জন পরীক্ষাই দেয় নাই, পরীক্ষা অর্ধেক দিয়ে চলে গেছেন। এরপরে ইতেও পরীক্ষা দিয়েছে 13 জন নাজেরায়, এখান থেকে একজন মাদ্রাসা থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার একমাত্র কারণ ছিল, আমি তাদেরকে বলেছি যে সন্তানকে যদি মানুষ করতে চান তাহলে অন্য লাইনে করান, তার মেধাটা অন্যদিকে ডাইভার্ট হবে। চায়নারা কি করে? চায়নারা করে যার মেধা ভালো ঘড়ির দিকে তাকে ঘড়ির কাজে লাগায়, যার ফ্রিজের দিকে মেধা তার ফ্রিজের কাজে লাগায়। মেধা তার ডাইভার্ট কোনে? মোবাইলের দিকে, তাহলে মোবাইলের কাজে লাগাও। আমি বলবো যে হিফজের মেধাটাই যে থাকতে হবে, হিফজ পড়াইতে হবে। আপনারা একটু কষ্ট করে ওখানে না বসে একটু এখানে আসেন, এই যা জায়গা আছে এখানে তো আপনার পাশাপাশি বসতে পারেন, ওই আপার পাশে বসতে পারেন। আপনি একটু উঠে আসেন কষ্ট করে, একটু কষ্ট করে ইউসুফের আমি একটু উঠে আসেন, ঠিক আছে? সেই জায়গা থেকে আমি বলবো যে কাজে লাগছে, উনি ওনার ছেলেকে যেই মেধায় খাটানো দরকার সেই মেধায় খাটাইছে। এরপরে যারা ফেল করছেন আমি তাদেরকে মন খারাপ করতে নিষেধ করবো, তারা দরকারে ব্যক্তিগতভাবে একটু যোগাযোগ করবেন কি করবেন। আর যারা পাস করছেন আলহামদুলিল্লাহ মোটামুটি, আর যারা ভালো রেজাল্ট করেছেন, ভালো রেজাল্ট যারা করেছেন তাদের জন্য শুভকামনা থাকবে। মাদ্রাসায় পাস ফেল মিলেই পরীক্ষা, আর এই পরীক্ষার জন্যই আসলে ছাত্রদের উৎসাহ উদ্দীপনা। আমরা যাই হোক, এই মাদ্রাসা সম্পর্কে, মাদ্রাসার সফলতা, মাদ্রাসার দুঃখ, মাদ্রাসার কষ্ট, মাদ্রাসার শুরু এবং মাদ্রাসাকে ছাত্রদেরকে কিভাবে দেখা হয়, কিভাবে শোনানো হয়, আমি আমার প্রিয় এক ভাই হাফেজ মাসুম বিল্লাহ, আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসারই প্রতিষ্ঠাতা, পরিচালক এবং বাংলাদেশের অন্যতম একটি দল ইসলামী আন্দোলনের বরিশালের বিভাগীয় পর্যায়ের দায়িত্বশীল
হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। আমি আমাদের মাদ্রাসা সম্পর্কে ছাত্রদের দিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ কথা। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام। ঈসা বিন নূর ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত অভিভাবক এবং একঝাঁক মেধাবী তরুণ ছাত্রবন্ধু, ইলমে-দ্বীন পিপাসু, বিভিন্ন প্রান্ত থেকে আগত ইলমে-দ্বীন পিপাসু একঝাঁক বন্ধুরা, সকলকে জানাই মারকাজুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো আছেন? তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ। প্রথমেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে দ্বীনি মাজলিসে, অত্যন্ত চমৎকার একটি মাজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈসা বিন নূর ইন্টারন্যাশনাল মাদ্রাসার শুরুতেই আমি মহতারাম প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ নুরিনুহু হাফিজাহুল্লাহ শ্রদ্ধেয় বড় ভাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাকে আজকের এই অত্যন্ত চমৎকার একটি পরিবেশে আসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য তাকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় অভিভাবক, আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত খুশি হবেন যে অনেক প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে আপনারা আপনাদের সন্তানকে অত্যন্ত চমৎকার একটি দ্বীনি প্রতিষ্ঠান, যার স্বপ্ন ইন্টারন্যাশনাল পর্যায়ে অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে আপনাদের সন্তানকে গড়ে তোলার স্বপ্ন নিয়ে জনাব হযরত মাওলানা হাফেজ নুরিনুহু ভাই শুরু করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় হাঁটি হাঁটি পা পা করে আজকের প্রতিষ্ঠানকে অত্যন্ত চমৎকার একটি বাগান সাজিয়েছেন। আসলে আপনারা হাফেজ সাহেব অনেক কথাই বলেছেন, তার মধ্যে অন্যতম যেই বিষয়টি সেটি হলো আপনাদের কাছে যখন ছুটি হয়, মাদ্রাসা 7 দিন 5 দিন জন্য যায় আপনাদের কাছে, তখনই দেখা যায় অনেক অভিযোগ চলে আসে মাদ্রাসায় যে হুজুর আর পারছি না। কিন্তু এই সন্তানগুলো যখন মাসকে মাস তাদের কাছে থাকে, অবশ্যই তারা বাবা মায়ের আদর স্নেহ ভালোবাসা মমতা দিয়েই তারা সামনে গড়ে তোলে সন্তানদেরকে। না হয় বাবা মায়ের ভালোবাসা আদর স্নেহ যদি তাদের না থাকতো, বা শিক্ষক মহোদয়গণ যদি এই ধৈর্য নিয়ে সামনে অগ্রসর না হতেন, তাহলে সন্তানগুলো আসলে এভাবে মাদ্রাসায় থাকা সম্ভব হতো না। যারা আজকে পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, আমি তোমাদেরকে বলছি, যদি ওরা ছোট মানুষ, আমি আপনাদেরকেও বলছি, আমার কথাগুলো খুব সংক্ষেপ করে আমি বলবো, আপনারা কথাগুলো শুনে যখন ওরা আপনাদের কাছে থাকবে আপনারা বুঝিয়ে দিবেন, বলবেন বুঝিয়ে, আপনারা আপনাদের ভাষায়, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব খুব সংক্ষেপ করে 2-1টি কথা বলে। আপনারা ওদেরকে এই কথাগুলো আপনাদের ভাষায় বোঝানোর চেষ্টা করবেন। যারা আজকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আসলে ব্যর্থতা, সাময়িক ব্যর্থতা, এটা আসলে খারাপ, তেমন খারাপ কোনো দিক নয়। কারণ হলো ব্যর্থতা হলো সফলতার প্রথম একটি ধাপ। এই ব্যর্থতার গ্লানি, এই ব্যর্থতার সিঁড়ি পেরিয়েই সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হয়। তাই সম্মানিত অভিভাবকগণ যারা রয়েছেন, যে সমস্ত সন্তানরা আপনাদের কাঙ্ক্ষিত মানের উত্তীর্ণ হতে পারেনি বা আপনার স্বপ্ন অনুযায়ী সেই স্থানে পৌঁছাতে পারেনি, মন খারাপ না করে আপনি এটা ভাবুন যে অবশ্যই ব্যর্থতা এটা হলো সাময়িক একটা ব্যর্থতা। তাই এই সাময়িক ব্যর্থতাকে পেরিয়েই সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হয়। এটা আপনার সন্তানকে বোঝান যে তুমি ভেঙে পড়ো না, আর ভেঙে পড়ার তেমন কিছুই নেই। আজ যিনি প্রথম স্থান অধিকার করেছেন, আগামীকালও সেই প্রথম স্থান অধিকার করবে, এমনটা কোনো কথা নয়। অবশ্যই তোমাকে এই জায়গাটা অর্জন করতে হবে। তাই তুমি ভেঙে না পড়ে, এটা একটা সিঁড়ি। এই যেমন আমরা দ্বিতীয় বা তৃতীয় তলায় অবস্থান করছি, এখানে আসতে আমাদের সিঁড়ি
পেরিয়ে আসতে হয়েছে, অনেকগুলো সিঁড়ি এখানে দেওয়া রয়েছে, সেগুলো পেরিয়ে আমরা এসেছি। আমরা হঠাৎ করে একেবারে 1-2 পা এগিয়ে আমরা এখানে আসিনি। ঠিক তদ্রূপভাবে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে অনেকগুলো ধাপ অগ্রসর হতে হয়, অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তারপরে সেই জায়গায় অবস্থান করতে হয়। তাই ব্যর্থতাগুলো অবশ্যই সফলতার সিঁড়ি হিসাবে গ্রহণ করে সামনে অগ্রসর হতে হবে। এবং পিছনে কি হয়েছে, অর্থাৎ আপনার অতীত যেটা পিছনে যেটা হয়ে যায় সেটা তো অতীত। সে অতীত থেকে অতীত নিয়ে আফসোস না করে যে হায় আমার প্রথম সাময়িক পরীক্ষাটা ভালো হয়নি, তার মানে এই নয় যে তার দ্বিতীয় সাময়িক পরীক্ষা ভালো হবে না। দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি এর মানে এই নয় তার বার্ষিক পরীক্ষার রেজাল্ট ভালো হবে না। এখানে আবির আমাদের স্টুডেন্ট ছিল, আবিরের আম্মুকে আমি দেখতে পাচ্ছি, আবির আছে? হ্যাঁ, আবির একটা কথা বলতো, প্রথম সাময়িক পরীক্ষায় ওর যখন রেজাল্ট ওইভাবে কাঙ্ক্ষিত মানের আসতো না, ওকে জিজ্ঞেস করলেও বলতো তাতে কি হয়েছে, এটা তো প্রথম সাময়িক পরীক্ষা, এটা তো প্রথম সাময়িক পরীক্ষা। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যখন ওর রেজাল্টটা ওইভাবে কাঙ্ক্ষিত মানের প্রথম পর্যায়ে আসতো না বা দ্বিতীয় পর্যায়েও আসতো না, ওর একই কথা ছিল যে এটা তাতে কি হয়েছে, এটা তো দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষায় আমি দেখব। তো ঠিক ওর সেই কাঙ্ক্ষিত ওর যে ছোট হিসাবে ওর যে চিন্তাধারা, সেই চিন্তাধারা থেকে ওর যে 2 থেকে 3 মাস বা আর কম বেশি চেষ্টা করে বার্ষিক পরীক্ষার ফলাফলটা ম্যাক্সিমাম সময়ই প্রথম দ্বিতীয় পর্যায়ে চলে আসতো। এটা আসলে মানে ফলাফলগুলো এমন হয় চিন্তার বাহিরে হয়ে যায়। অনেক শিক্ষক চিন্তা করে ভাবনা হয় বা স্বপ্ন থাকে এই ছেলেটার পড়াশোনার যে গতি এই মনে হয় প্রথম স্থান অধিকার করবে, কিন্তু রেজাল্টের সময় দেখা যায় যে সম্পূর্ণ অনেক সময় ভিন্নতা চলে আসে। তো সেই জন্য এই যে ছোট বাচ্চা হিসাবে ওর যে চিন্তাধারা যে আমি প্রথম দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফলাফলটা ওইভাবে কাঙ্ক্ষিত মানের মানে হয়নি, এর মানে এই নয় বার্ষিক পরীক্ষায় আমার ফলাফলটা ভালো হবে না। তাই বলছিলাম যারা কাঙ্ক্ষিত মানে উত্তীর্ণ হতে পারেনি তারা মন যেন না ভাঙে এবং সামনে অগ্রসর হয়, এটাকে পুঁজি করে সফলতার সিঁড়ি হিসাবে গ্রহণ করে যেন এটাকে সামনে অগ্রসর হয়। দ্বিতীয় কথা হলো অতীত নিয়ে আফসোস না করে। মুমিন কখনো অতীত নিয়ে আফসোস করে না, বরং সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। যেহেতু আমরা সবাই মুমিন, সেজন্য সর্বক্ষেত্রে দুনিয়ার লাইনে হোক আখিরাতের লাইনে হোক গতকাল কেমন হয়েছে এটা নিয়ে আমরা আফসোস করব না, হয় গতকালকে আমি এটা করতে পারিনি, গতকালকে আমি এটা করতে পারিনি, এভাবে আফসোস না করে গতকাল থেকে আমি শিক্ষা গ্রহণ করব এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হব না। ভবিষ্যতে কি হবে সেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তাই ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত হব না এবং অতীত নিয়ে কখনোই আফসোস করব না। তাই অতীত নিয়ে আফসোস না করে অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমানকে সুন্দর করে ঢেলে সাজানোর সুযোগ আমরা যেন করতে পারি। বর্তমানকে সুন্দর করে ঢেলে যদি আমরা সাজাতে পারি তাহলে ভবিষ্যৎটা আমরা অবশ্যই সুন্দর হবে, ভবিষ্যৎ আমাদের অবশ্যই কাঙ্ক্ষিত মানের হবে। সেজন্য আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, সম্মানিত অভিভাবক, আমার কথাগুলো আপনার সন্তানদেরকে আপনি আপনার ভাষায় বুঝিয়ে দিন। আপনি আপনার ভাষায় আপনার সন্তানকে বুঝিয়ে দিন যে তুমি ব্যর্থ হয়েছো এর মানে এই নয় তোমাকে আগামী পরীক্ষায় ব্যর্থ হতে হবে না। আবার এর মধ্যেও আমরা এমন একটি প্রতিষ্ঠানে হাজির হয়েছি যে প্রতিষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। আপনারা যারা অভিভাবক আছেন তারা ইতিমধ্যেই এটা বুঝতে পেরেছেন যে আসলে আমরা যে সাধারণত আশেপাশে যে মাদ্রাসাগুলি দেখি তার থেকে একটু ভিন্ন আছে কি নাই? আছে, অবশ্যই আছে। যে ভাই বলছেন যে নেসরাবাদে পড়াশোনা করেছি, আসলে অনেক কঠিন একটা ব্যাপার। আমি যখন প্রথম ভর্তি হয়েছি তো দেখি লাইব্রেরির সামনে 2 জন দাঁড়িয়েলা লোক দাঁড়ানো, শুধু দাঁড়ানো না, কানে ধরা। আমি আশ্চর্য হয়ে গেছি যে এই মানুষ দুইটা এইখানে কেন দাঁড়াইছে কানে ধরা অবস্থায়। তো পরে আমি জিজ্ঞেস করলাম, তো সেই ছাত্র দুইটা হলো ফাজেলের ছাত্র। কিসের ছাত্র? ফাজেলের ছাত্র, অর্থাৎ বিয়ের ছাত্র। সে লাইব্রেরির সামনে কান ধরে দাঁড়াই আছে।
কত কঠিন ব্যাপার, আসলে শাস্তি ছাড়া হয় না। আয়ের বছর অর্থাৎ আলেমের বছর ক্লাসে পিডান চলছে, ফাজেলের বছর ক্লাসে পিডান চলছে, আর এখন আমরা শিশুতে পড়লে অথবা ওই থ্রিতে পড়লে পিটান তো দূরের কথা, যদি একটু মন্দ বলে আমরা অনেক গার্ডিয়ানরা রাগ হই। আপনারা জানেন এবছরে রমজানের পরে হেফজখানায় ভর্তি নিছে নেসারাবাদে, তো 350-400 ছাত্র আসছে শুধু ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। তো সেই 400 ছাত্রর মধ্য থেকে মাত্র 45 জন ছাত্র নিছে। কয়জন? 45 জন। তো এখন এই যে 400 ছাত্র আসছে, এই ছাত্রগুলো কোথার থেকে আসছে জানেন? প্রত্যেকটা মাদ্রাসার ভালো ছাত্র, প্রত্যেকটা মাদ্রাসার কি ভালো ছাত্র, কারণ ভালো প্রতিষ্ঠানে বড় প্রতিষ্ঠানে পড়তে যায় তো ভালো ছাত্ররাই, নাকি না নর্মাল ছাত্ররা। তো এরকম সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা মাদ্রাসার ভালো ছাত্ররা ওইখানে আসছে। তো সেইটির সংখ্যা হয়েছে কত? 400। তো এর মধ্য থেকে নেছে মাত্র 45 জন। তো আসলে জানেন যে কতটা কঠিন। তো এখন এই যে শুধু ভর্তি হওয়ার জন্যই এইটা, এরপরে যে প্রতিযোগিতা আছে, পরীক্ষা আছে, এর জন্য কত দৌড়ঝাঁপ দিতে হয়। তো আসলে এইটা গড়ার জন্য ওস্তাদদের কিন্তু মেহনত করতে হয়। এইখানে একটা ছাত্র কম্পিটিশন করানোর জন্য ওস্তাদদের যে কতটা ত্যাগ স্বীকার করতে হয়, এটা আপনারা হয়তো 2-1 জন গার্ডিয়ানে বোঝে, বেশিরভাগই বোঝে না। কারণ তারা কি করে, কালকে আমার কাছে একটা ছাত্র আসছে, অভিভাবক আসছে, আমরা গার্ডিয়ানরা সবাই চাই আমার ছাত্র ভালো পড়ুক, বেশি পড়ুক, তাড়াতাড়ি আগাউক, কিন্তু আমরা কি করি, হুজুর একটু দাওয়াত আছে ছুটি লাগবে, আবার অনুষ্ঠান আছে ছুটি লাগবে। তাহলে আমার সন্তানকে আমি আগাইতে চাই, পড়াইতে চাই, তাড়াতাড়ি সবক দিতে চাই, কিন্তু আমার কাজের সময় আমি ডাকতে চাই, তাহলে কিন্তু এই সন্তান আগাইতে পারবে না। তো আমি গার্ডিয়ানকে বুঝাইতে সক্ষম হয়েছি যে দেখেন, আপনি দেখতেছেন যে মাত্র একবেলা, বলছে হুজুর খাইয়েই চলে আসবে। তো আপনি দেখতেছেন যে একবেলা সে খানা খাইতে যাইতেছে, মাত্র অল্প একটু সময় পড়া নষ্ট হইতেছে, কিন্তু আমি দেখতেছি যে 3 দিনের পড়া নষ্ট হইতেছে। কথাটা একটু আশ্চর্য লাগছে কিনা? কিভাবে? আজকে বুধবার, আজকে সে যদি যায় তো সে ঘুমাবে না, না ঘুমানোর কারণে সে যাই খানা খাইয়ে দাওয়াত খাইয়ে আসবে, আসতে আসতে প্রায় 4টা বাজবে বাড়ি থেকে আসতে, অথবা আসর হবে, তাহলে বিকেলের পড়া শেষ। এরপরে সন্ধ্যার পরে এই ছাত্রটা কি পড়তে পারবে না, যেহেতু সে দিনে বিশ্রাম করে না। সন্ধ্যার পরে সে ঘড়িমসি করবে, মোড়াইবে, এইতে এশার উক্ত হয়ে যাবে, এরপর এশার নামাজ পড়ে ঘুমাইবে। কালকে বৃহস্পতিবার, কালকে কি সবিনা, সবক কিন্তু হবে না, তারপর সে সবিনাও ভালো মতো পড়তে পারবে না। এইটা করতে করতে তার বৃহস্পতিবার শেষ, পরের দিন কী বার? শুক্রবার, শুক্রবার সে আর পড়া দিবে না। তাহলে আপনি দেখতেছেন যে মাত্র একবেলা খানা খাওয়াইতে নিছি, কিন্তু আমি দেখতেছি তার পড়া নষ্ট হয়েছে কয় দিনের? 3 দিনের। এইটাই হলো হিসাব। তো এই জন্য আমি অনুরোধ করব সকলকে, যেহেতু আমরা ভালো পড়াইতে চাই, ভালো একটা প্রতিষ্ঠানে আসছি, তো এই জন্য আমাদেরকেও একটু খেয়াল নিতে হবে। শুধু উস্তাদদের উপর চাপাই দিলাম, তাদের উপর খাটনি দিলাম, তাহলে কিন্তু সফল কাম হওয়া যাবে না। তাহলে ওই যে ভর্তির দৌড়ে আপনার সন্তান কিন্তু টিকবে না। এজন্য আসুন আমরা সকলেই সচেতন হই। পেয়েছে এবং নবহিফজি পুরস্কার পেয়েছে। এই সাথে সাথে যেহেতু প্রথম সেমিস্টার, তাদের জানি আরও উৎসাহ উদ্দীপনা থাকে, এজন্য সান্ত্বনা পুরস্কার হিসেবেও 4র্থ নাম্বার যে হয়েছে তাকে সান্ত্বনামূলক একটা পুরস্কার আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি, যে তারা জানি 2য় সেমিস্টার এবং 3য় সেমিস্টার পরীক্ষায়, এই বাচ্চারা, এই তোমরা কি ঘুমাবা, একটা দিব, একটা বালিশ দিব, তো তারা জানি অন্ততপক্ষে এতটুকু বলতে পারে যে আমরা 2য় সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করব। এই উদ্দেশ্যেই তাদেরকে আজকের এই আয়োজনে বড় বড় আলেমরা এখানে অনেকেই তাদের ক্লাসে চলে যাবে, বিশেষ করে অনেকেই আছে তাদের মাদ্রাসায় ক্লাস শুরু হয়ে যাবে। আমি খুবই সংক্ষিপ্ত আকারে আমাদের সবথেকে কাছে দেখা আমাদের মাদ্রাসাকে সর্বক্ষণ রাত্রে ঘুম থেকে ওঠার সময়, ভোর রাতের ঘুম থেকে ওঠার সময় যখন মাদ্রাসার ছাত্রদেরকে ফলো করে এটা সেটা বলে, আমাদের খুব কাছেরই মানুষ মাওলানা নেয়ামতুল্লাহ, আমাদের বানুরিপাড়া এই কলেজ মোড়
মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা নিয়ামতুল্লাহকে আমাদের এই মাদ্রাসার প্রতিবাসী হিসেবে, একজন দায়িত্বশীল অভিভাবক হিসেবে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলার অনুরোধ করা যাচ্ছে। যাবে ওই গ্লাসটা নিয়ে, মানে জগটা গ্লাসটা নিয়ে ভিতরে যাও, যদি কেউ একটু পানি খেয়ে সবাই একটু পানি দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? সম্মানিত হাজিরিন, কথা বলার বেশি কিছুই নেই, সবাই বলেছে। একটা কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার পড়ার জন্য, আর আপনাদের বাচ্চাদেরকে দিয়েছেন সেই বিষয়ের উপরে আপনারা বিশ্বস্ত হওয়ার কারণেই, কোরআনুল কারীমের বাণী শোনার কারণেই আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন। আমি আশাবাদী আপনাদের সন্তানেরা এখান থেকে ভালো কিছু করে আপনাদের মুখ উজ্জ্বল করবে, উস্তাদদের মুখ উজ্জ্বল করবে এবং এই সোনার বাংলার মুখ উজ্জ্বল করে আমাদেরকে দেখিয়ে দেবে। আশাবাদী এই রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ নিয়ামতুল্লাহকে। আমরা এই পর্যায়ে যে বাচ্চাদেরকে পুরস্কার দিব, যারা পুরস্কার পেয়েছে বিভিন্ন গ্রুপে যারা পুরস্কার পেয়েছে, আমি তাদের নামগুলি একটু ঘোষণা করতেছি। মোট 12 জন পুরস্কার পেয়েছে। হিফজ বিভাগে 3 জন, ফার্স্ট সেকেন্ড থার্ড। নব হিফজ যারা কিছুদিন আগে হিফজ নিয়েছে তাদের ভিতরে 3 জন, মক্তব বিভাগে 3 জন এবং নাজারা বিভাগে 3 জন। যারা হিফজ বিভাগে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নামগুলি ঘোষণা করতেছি, আর যারা নব হিফজে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরও মক্তব বিভাগে, নাজারি বিভাগে যারা হয়েছে। এদিকে যারাদেরকে বাম থেকে বসতে বলছি তারা আসো কিনা একটু খালি লাভবাহিক বলবে। নাজেরা বিভাগ থেকে বলতেছি মোহাম্মদ মমিনুল ইসলাম, আসো জি। তারপরে মোহাম্মদ আল মাহিন, আসো। আচ্ছা, নাজেরা বিভাগ। বাইজিদ বোস্তামি, নাজেরা বিভাগ, আসো। আচ্ছা, মক্তব বিভাগে মাহাতাব ইসলাম আবির, আসো। তারপরে হলো মুনতাসির মুন্না, আসো। জুমার আলম নাবিল, জি। তারপরে নব হিফজে আহনাফ আবির, ইব্রাহিম খলিল, আমিনুল ইসলাম সিয়াম। এরপরে হিফজ বিভাগ ওসমান খাজা, জাভেদ বিন ওমর, হাসানাত আব্দুল্লাহ। এই মোট 12 জন। আর সান্ত্বনা পুরস্কার হিসাবে চতুর্থ পুরস্কার পাবে হিফজ বিভাগে মোহাম্মদ জিহাদ খান। জিহাদ খান, আসো। জিহাদ, আসো কই? আচ্ছা, তারপরে হলো নব হিফজে সান্ত্বনা পুরস্কার পাবে যে গত ফাইনালে আমাদের ভালো করেছিল। মাশরাফি সান্ত্বনা পুরস্কার দিচ্ছে এই জন্য যে গত সেমিস্টারে ভালো করেছো কিন্তু এই সেমিস্টারে কিন্তু ভালো করতে পারো না। সামনে আরও 2টা সেমিস্টার আছে, সেকেন্ড এবং থার্ড, এটা যেন ভালো হয়, এটা যেন মাথায় রাখো। তারপরে একদম নতুন পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার সাথেই তার সম্পৃক্ততা নেই, পরীক্ষা সম্পর্কে আদৌ কোনো ধারণা নেই, চতুর্থ হয়েছে আবদুল্লাহ রাইয়ান, ঠিক আছে? আসো নাকি? আসো তুমি? আচ্ছা। তারপরে আরও একজন একদম নতুন পরীক্ষা দিচ্ছে, মাদ্রাসায় সর্বপ্রথম পরীক্ষা দিচ্ছে আমাদের এই মাদ্রাসায়, ইউসুফ আল হাসান, আসো। আলহামদুলিল্লাহ, এরা সান্ত্বনা পুরস্কার হিসেবে পাবে ইনশাল্লাহ। আমরা আপনাদের হাতে এখনই এগুলো পৌঁছাই দেব, রেজাল্ট কার্ডগুলি পৌঁছে দেবো, কি কত পেয়েছে আপনারা একটু দেখে নেবেন ইনশাল্লাহ। এই নামত একটু দাঁড়াও তো, এটা একটু ধরো, এটা একটু ধরো। আমরা যেটা করব যে হিফজ বিভাগে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের রেজাল্ট কার্ডগুলি আমরা এখনই দিয়ে দেব। শিহাব বাদ, কাউসার বাদ, ইমাম হাসান টু বাদ, তারপরে সিফাত হাসান বাদ, এটাও বাদ। তাহসিন আবিদ, তাহসিন আবিদ কই? তাহসিন আবিদ, আসো, এটা একটু নাও,
এটা দেখো, আব্বুকে দেখাও। ইমাম হোসেন আসো, ইমাম, ইমাম কই ইমাম? হিফজের ইমাম কোথায়? নাই, ও কই গেছে? ডাক দিও। জুবায়ের কই? জুবায়ের কই? বাইজিত আব্দুল্লাহ, হিফজের বাইজিত আব্দুল্লাহ, বরিশাল। এটা নাও। তারপরে মাসুম বিল্লাহ, হিফজের মাসুম বিল্লাহ কোথায়? এটা দেখাও। এবারে তানবীর কই? হিফজের তানবীর কোথায়? নাই। আচ্ছা, মেহরাব কই? মেহরাব আসছো? নাও। তারপরে হলো আদনান কই? আদনান, এটা আম্মুকে দেখাও। মুস্তাফিজুর রহমান সাকিব আসো? আবু বকর অসুস্থ, আঙ্গুল কেটে গেছে। মিনহাজ, হিফজের মিনহাজ কোথায়? আসো? যা, ভালো রেজাল্ট করছো। জিহাদ খান, পরে নাও, পরে 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 ওসমান খাজা পরে, জাভেদ বিন নম্বর পরে, পরে। আপনাদের ছেলেরা যারা মানে পুরস্কার পায় নাই, এটার জন্য কোনো বকাবকি করবেন না বাচ্চাদেরকে। এখন পায় নাই কিন্তু সামনে পাবে। পুরস্কার এমন একটা বিষয়, এটা পেতেই হবে, এটা কোনো বিষয় না। বিষয়টা হলো ভালো রেজাল্ট করতে হবে। কত পাইছি এটা বিষয়। এরপর হলো আসে নাজেরা বিভাগ। নাজেরা বিভাগে আমিনুল ইসলাম আসো? নাজেরা বিভাগের আমিনুল ইসলাম। এরপরে মাসুদ খান আসো। আশিকুর রহমান আসো। এটা মাসুদ খানের আশিক। তারপরে মুরসালিন আহমেদ কুশল কই? সাফওয়ান মুনিম কোথায়? মিনহাজ নাজারায়, মিনহাজ মানে রাইয়ান আর কি নাম, কোথায়? আসো? তুমি না, তুমি দাও। শেখ নিয়াজ কোথায়? শেখ নিয়াজ আছে? আবু করে রফিকুল ইসলাম রাফি আসো? হাফিজুল ইসলাম আসো? হাফিজ। আদনান সামির আসো? রেজাল্ট আম্মুকে দেখে। হাসান মাহমুদ কোথায়? নাই না, তাইফ নাই। ওহিদুল ইসলাম রাফি কই? রাফি এটা আম্মুরে দেখে। রাইয়ান আব্দুল্লাহ, এই রাইয়ান আব্দুল্লাহ কি পাইছো? হ্যাঁ, মক্তব বিভাগে রাইয়ান আব্দুল্লাহ। সালমান ফার্সি কই? আছে? রিফাত আছে? তুমি আসো, ধরো। তাই নাও রিফাত। বহুত কষ্ট দিচ্ছে। সাদ আব্দুর রহমান কই? আরেকটা আছে। আশরাফুল ইসলাম কই? আশরাফুল। সাদ কোথায়? সাদ। বেল্লাল কই? বেল্লাল
হ্যাঁ, একটা তোমার একটা বেল্লালের। নাদিম কই? নাদিম আছে? নাদিম আছে এখানে? এবারে আব্দুল আহাদ কোথায়? নাও, আব্দুল আহাদ নাও। সাইদুর রহমান কই? হ্যাঁ, আমরা রেজাল্ট কার্ডগুলি পৌঁছে দিলাম। এখন আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব। এটা একটু এ পর্যায়ে যারা পুরস্কার পেয়ে তাদের রেজাল্টগুলি ঘোষণা করা হয়েছে, তাদের রেজাল্ট কার্ডগুলি দিয়ে দেব। এ পর্যায়ে আমরা আস্তে আস্তে করে পুরস্কারগুলি দিয়ে দেব। পুরস্কার যারা পাবে তারা এখানে উপস্থিত আছে। সর্বপ্রথম হিজ বিভাগ থেকে শুরু করতেছি। হিজ বিভাগে পুরস্কার নেবেন মোহাম্মদ হাসানাত আবদুল্লাহ। হাসানাত আবদুল্লাহকে পুরস্কার নেওয়ার জন্য ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ তোমার গোলাম তোমার বান্দীদেরকে নিয়ে কিছু বান্দি একত্রিত হয়েছে সেই সকাল থেকে শুরু করে আল্লাহ 9:30 10টা বেজে যাচ্ছে আল্লাহ তোমার এই গোলামরা দুনিয়ার কোনো লোভ লালসায় নয় তার পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ দামি সন্তানটাকে আল্লাহ তোমার দোস্তের উপরে নাজিল করা যেই কিতাবের ভিতরে তুমি বলেছো যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন ওই সন্দেহ মুক্ত কিতাবকে মুখস্থ করার জন্য তোমার এই বান্দিরা তার কলিজার টুকরা সন্তানগুলি আমি গুনাহগারের হাতে দিয়েছি আল্লাহ আয় আল্লাহ সন্তানের কাছে কিছু চাই না পৃথিবী থেকে যখন মা বিদায় নিবে মসজিদের মাইকে যখন এলান হবে অমুক বাড়ির অমুকের মা সন্তানটা যখন খবর পাবে যখন হাফেজ আলেম থাকবে কবরের কাছে গিয়ে দোয়া করবে জানাজা পড়াবে আর আল্লাহ তাআলার কাছে বলবে ওগো মালিক এমন একদিন সময় গিয়েছে মায়ের কোলে বাথরুম করে দিয়েছি পেশাব করে দিয়েছি মা কিছু বলে নাই সেই মা কত কষ্ট করে দিনের পরে দিন দুধের জন্য কান্না করেছি কান্না করার আগে
মুখের ভিতরে দুধ দিয়ে ঠান্ডা করেছে। আজকে সেই মাকে তুমি নিয়ে গিয়েছ, পৃথিবীতে যেমনি ভাবে আমাদেরকে কলিজা ঠান্ডা করেছিল, আজকে জান্নাতি মেহমান বানিয়ে তুমি সেই মাকে আর কষ্ট দিও না আল্লাহ। সন্তান যখন মায়ের কবরের পাশে গিয়ে, বাবার কবরের পাশে গিয়ে এরকম দোয়া করবে, সাথে সাথে ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, নগো ফেরেশতারা রে, তোমরা কি দেখতে পাও না আমার এমন একটি গোলাম, যেই গোলাম তার মার জন্য এমন ভাবে দোয়া করতেছে, তার বাবার জন্য এমন ভাবে দোয়া করতেছে, ওই গোলামের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। ওগো মালিক, কাল হাসুরের ময়দানে কঠিন আযাবের দিনে যখন ইয়া নফসি সকলে বলবে, ওই মুহূর্তে কিছু মানুষদেরকে নূরের টুপি পরানো হবে। কাল কিয়ামতে মানুষগুলি বলবে, এরা এমন কি আমল করেছে যে আমল করার কারণে এত কঠিন মুহূর্তেও নূরের মতো ঝলকানি কাদেরকে দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা বলবেন, এরা তো সেই কোরআনে হাফেজদের মা বাবা, যারা তো কাল কিয়ামতের আগে দুনিয়াতে বসে তার সন্তানকে কোরআনের মধ্যে একটি দাবি কিতাব তাদেরকে শিখিয়ে কোরআনে হাফেজ বানিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আজকে তার কোনো কষ্ট নেই, আজকে তাকে কোনো কষ্ট দেওয়া হবে না, আজকে তাকে সরাসরি জান্নাত দেখানো হয়েছে। যেমনি ভাবে ফেরাউন আসিয়াকে কষ্ট দিয়েছিল, আর আসিয়া বলেছিল, আমার মারইয়ামা ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। যখন আসিয়া বলেছে, ওগো মালিক, আজকে আর কিছু চাই না, আজকে ওই জান্নাত চাই যে জান্নাতে তুমি আমাকে নিবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করে বললেন, আসিয়াকে আর কষ্ট দেওয়া যাবে না, দুনিয়াতে বসে আসিয়াকে আসিয়ার জান্নাতটা দেখিয়ে দাও। আয় আল্লাহ, খাস করে এই সমস্ত মা বোনেরা যারা সন্তানগুলোকে এখানে দিয়েছে, আল্লাহ আল্লাহ সকলকে ওই আসিয়ার মতো জান্নাতি হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সকলকে আম্মাজান খাদিজার মতো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ খাস করে আল্লাহ সন্তানদেরকে তুমি ইসলামের দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করে নাও, হাফেজ আলেম হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা রেজাল্ট ভালো করেছে তাদেরকে আরো ভালো করার তৌফিক দিয়ে দাও, যারা খারাপ করেছে তাদের ভিতরে আরো স্বপ্ন জাগিয়ে দাও, যে এই স্বপ্নগুলো দ্বারা আরো ভালো রেজাল্ট করতে পারে সেই তৌফিক দান করে দাও। যেই সমস্ত মা বোনেরা ভাইয়েরা আল্লাহ এই মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ কলিজার টুকরো সন্তানটাকে আমার হাতে দিয়েছে, আল্লাহ সকলের দায়িত্বগুলো যদি আমি সুন্দরভাবে পালন করতে পারি সেই তৌফিক দান করে দাও। যত গুনাহ করছি আমরা মাওলা রে, মাফ করিয়া দেন গো মাওলা বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনার বান্দা যাইবে বলেন কার কাছে, ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া রহমান ইয়া কাইয়ুম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া সাত্তার
ستار يا غفار يا غفران يا ودود يا رؤوف يا ديان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين আল্লাহ মৃত্যুর আগে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।